আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাস শুরু করব। তো আজকের ক্লাসে গত ক্লাসের কন্টিনিউশন আসলে। গত ক্লাসে আমরা থ্রি ফেজ কনভার্টার শুরু করলাম এবং থ্রি ফেজ কনভার্টারের শুরুর যে ডিসকাশনটা ছিল সেটা ছিল হাফ ওয়েভ সেমি কনভার্টার বা হাফ ওয়েভ ফুল কনভার্টার নিয়ে। তো একটু যদি কুইকলি স্ক্রল করি আমাদের আগের স্লাইড গুলো, এখানে ছিল হচ্ছে রেজিস্ট্রিভ লোডের জন্য একটা হাফ ওয়েভ কনভার্টার, এবং এই যে হাফ ওয়েভ কনভার্টার যেটা ছিল, লোড যদি রেজিস্ট্রিভ হয় সেক্ষেত্রে তার আউটপুটটা দেখতে পাচ্ছিলাম ভোল্টেজ যেমন পজিটিভ, কারেন্টও পজিটিভ হচ্ছিল, কারণ ভোল্টেজ এবং কারেন্টে ইন ফেজ থাকে এক্ষেত্রে। আর পরবর্তীতে যেটা হচ্ছিল যে আমরা একটা ইন্ডাকটিভ লোড দিয়ে দেখলাম। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, ইন্ডাকটিভ লোডে আমাদের আউটপুট যেটা আসে সেখানে ভোল্টেজ পজিটিভ এবং নেগেটিভ দুটাই হতে পারে, যদিও কারেন্ট সবসময় পজিটিভ। তো এই জন্য ইন্ডাকটিভ লোড যদি আমরা ইউজ করি তাহলে এই হাফ ওয়েভ কনভার্টারটা আসলে ফুল কনভার্টারের মতো বিহেভ করবে, কারণ ফুল কনভার্টারের কনসেপ্ট হচ্ছে আউটপুট ভোল্টেজটা পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে, বাট কারেন্টটা সবসময় পজিটিভ। আর যদি এমন হয় যে লোডটা রেজিস্টিভ, সেই ক্ষেত্রে কিন্তু এটা সেমি কনভার্টারের মতো বিহেভ করবে, কারণ সেমি কনভার্টারের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ এবং কারেন্ট দুটা একই পোলারিটি এবং এই ক্ষেত্রে ছিল পজিটিভ। আর এই ফুল কনভার্টার অপারেশন মানে যখন লোডটা ইন্ডাকটিভ হবে, এই অবস্থাতে আমি যদি তাকে সেমি কনভার্টার অপারেশনে নিয়ে যেতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা ফ্রি হুইলিং ডায়োড কানেক্ট করতে হবে। ফ্রি হুইলিং ডায়োডটা কোথায় কানেক্ট করতে হবে? যে লোডটা থাকে লোডের সঙ্গে শান্টে একটা ফ্রি হুইলিং ডায়োড কানেক্ট করতে হবে। তার মানে হচ্ছে এই জায়গাটাতে একটা ফ্রি হুইলিং ডায়োড কানেক্ট করতে হবে, এবং ফ্রি হুইলিং ডায়োড কানেক্ট করলে পরে দেখা যাবে যে এটা আমাদের সেমি কনভার্টার অপারেশন সাপোর্ট করবে। তো এই ছিল আমাদের গত ক্লাসের পড়া। তো আমরা আজকের ক্লাসে আসবো এবং আজকের ক্লাসে যেই ডিসকাশনে যাব সেটা হচ্ছে ফুল ওয়েভ কনভার্টার। খেয়াল রাখতে হবে এটা কিন্তু থ্রি ফেজ ফুল ওয়েভ কনভার্টার, আগেরটার মতো হাফ ওয়েভ না। এখানে ইনপুটের পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইকেল নিয়ে কাজ করব আমরা। এবং ফুল ওয়েভ কনভার্টার যদি হয়, ফার্স্ট যে অপারেশনটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ফুল ওয়েভ কনভার্টার অফ কোর্স, বাট দিস ইজ অফারিং ইউ ভোল্টেজ হুইচ ইজ অলওয়েজ হ্যাভিং দ্য সেম পোলারিটি অ্যাজ কারেন্ট। সো কারেন্টের পোলারিটি যদি পজিটিভ হয় তাহলে ভোল্টেজের পোলারিটিও পজিটিভ হবে। তো এটা হচ্ছে তাহলে সেমি কনভার্টার অপারেশন। তবে খেয়াল রাখতে হবে ওয়েভ হিসাবে কাউন্ট করলে এটা কিন্তু ফুল ওয়েভ কনভার্টার। তো এই ফুল ওয়েভ সেমি কনভার্টার যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই সার্কিটের মানে কনস্ট্রাকশনটা কেমন? সার্কিট কনস্ট্রাকশন যদি দেখো খেয়াল করে, থ্রি ফেজ সাপ্লাই আমরা নিলাম, ঠিক এই জায়গা থেকে আমরা থ্রি ফেজ সাপ্লাই নিলাম। থ্রি ফেজ সাপ্লাই নেওয়ার পরে তারপরে আমরা চলে আসলাম হচ্ছে এই জায়গাটাতে থাইরিস্টার গুলোতে আমাদের তিনটা ফেজ। তো তিনটা ফেজের জন্য তিনটা থাইরিস্টার T1 T2 T3। ফেজ এ থেকে পাওয়ার নিয়ে যাচ্ছে T1, ফেজ বি এর থেকে T2 এবং ফেজ সি এর থেকে T3। তিনটা ফেজ থেকে আমি পাওয়ার ট্রান্সফার করতেছি লোডে। এবং যেহেতু একটা পাথটা কমপ্লিট করতে হবে, পাথটা কমপ্লিট করার জন্য আমি রিটার্ন পাথে তিনটা ডায়োড বসালাম, D1 D2 এবং D3 তিনটা ডায়োড বসাচ্ছি। খেয়াল করো রিটার্ন পাথে কিন্তু থাইরিস্টার না, রিটার্ন পাথে ডায়োড বসানো। আচ্ছা, এর একই সাথে যেটা আমরা করলাম সেটা হচ্ছে এখানে সেমি কনভার্টার অপারেশনটা আমি এনশিওর করতে চাই, এবং সেমি কনভার্টার অপারেশনটা এনশিওর করার জন্য এখানে একটা ফ্রি হুইলিং ডায়োড লোডের সঙ্গে কানেক্ট করে দিলাম। সো লোডটা যদি ইন্ডাকটিভ হয় তাহলে এই ফ্রি হুইলিং ডায়োড কি করবে? আমাকে সেমি কনভার্টার অপারেশনটা এনশিওর করবে যে আউটপুটে কখনোই ভোল্টেজের কোনো নেগেটিভ পোলারিটি অ্যাপিয়ার করবে না, আউটপুটে ভোল্টেজ এবং কারেন্ট দুটোই সবসময় পজিটিভ হবে। লোডটাকে বলা হচ্ছে হেভিলি ইন্ডাকটিভ। এর অর্থ দেওয়া হচ্ছে এরকম যে লোডে আমরা যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা হবে লোডে আমরা যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা হবে কন্টিনিউয়াস। হ্যাঁ, একটা কন্টিনিউয়াস কারেন্ট এখানে ফ্লো করবে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটা অপারেশনটা দেখি একটু। সার্কিটটা কনস্ট্রাকশন আমরা দেখলাম, তিনটা থাইরিস্টার তিনটা সাপ্লাই তিনটা ফেজ থেকে পাওয়ার ক্যারি করে নিয়ে যায় লোডে, এবং রিটার্ন পাথ হিসেবে ডায়োড কাজ করে। তো এখন একটা কাজ করি, আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন ফর এক্সাম্পল তুমি যদি T1 কাউন্ট করো, তাহলে কারেন্ট কোন পাথে যাবে? T1 কে তুমি আসলে কখন অন করতে পারবা? T1 কে তুমি তখনই অন করতে পারবা যখন VAN মোর পজিটিভ কম্পেয়ার টু এনি আদার ফেজেস হবে সেই সময়টা। ওকে, সো T1 কে অন করার জন্য সুযোগই পাচ্ছি আমরা ঠিক এই সময়কালটা। এই সময়ের ভিতরে আমাকে T1 কে অন করতে হবে। ঠিক একইভাবে আমি T2 কে কখন অন করতে পারবো? T2 কে অন করতে পারবো হচ্ছে এই সময়টা যখন VBN মোর পজিটিভ থাকে কম্পেয়ার টু এনি আদার ফেজেস। আর লাস্ট অফ অল VCN এর করসপন্ডিং যে থাইরিস্টারটা সেটাকে আমি কখন ফায়ার করব? সেটাকে আমি মানে T3 সেটাকে আমি কখন ফায়ার করব? যখন VCN মোর পজিটিভ হবে কম্পেয়ার টু এনি আদার ফেজেস। সো এই হচ্ছে আমার শর্ত যে T1 কে কখন ফায়ার করতে হবে, T2 T3 কখন ফায়ার করতে হবে, এই বিষয়টা। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে T1 কে কখন ফায়ার করতেছি আমরা? ঠিক এই সময়কালের ভিতরে আমরা T1 কে ফায়ার করতেছি।
করা যাক। এখন কোয়েশ্চেন হচ্ছে T1 এর ফায়ার করার সময় ডিলে অ্যাঙ্গেল তুমি কত দিবে? তুমি ডিলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি দিতে পারো, 30 ডিগ্রি দিতে পারো, 60, 45, 90 এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে তুমি তাকে ফায়ারিং করতে পারো। তো তুমি যদি ডিলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি দাও তাহলে সেক্ষেত্রে গেট পালসটা কোথা থেকে আসবে? গেট পালসটা আসবে কিন্তু ঠিক এই জায়গা থেকে। এই যে ক্রসওভার পয়েন্ট থেকেই তো আমরা ডিলে অ্যাঙ্গেল কাউন্ট করা শুরু করি। সো ক্রসওভার পয়েন্টেই তুমি যদি ফায়ারিং করো তাহলে এখান থেকে তোমার ডিলেটা শুরু হবে, এবং ডিলেটা যদি মানে এখান থেকে তোমার গেট পালসটা শুরু হবে, এবং গেট পালসটা চলবে হচ্ছে এই পর্যন্ত। খেয়াল করো গেট পাসটা আমি কিভাবে প্লট করলাম। গেট পাসটা কিন্তু একটা ওয়াইড পালস প্লট করলাম। নর্মালি আমরা কি করি, ছোট্ট একটা পালস, এই যে এরকম একটা ছোট্ট পালস দেই, কিন্তু এরকম কোনো ছোট্ট পালস না দিয়ে আমরা কি করলাম, একটা হোয়াইট পালস প্লট করলাম। হ্যাঁ, তো হোয়াইট পালস প্লট করার কি কারণ ছিল, এই কারণটা আমরা অলরেডি ব্যাখ্যা করে আসছি। আমাদের যখন ট্র্যাকটা পড়ালাম আমরা তখন কিন্তু ব্যাখ্যা করছি যে কেন আমরা একটা হোয়াইট পালস এখানে ইউজ করি, এই বিষয়টা। তাহলে ওই হোয়াইট পালস এর পালস উইডথটা কত একটু চেক করো তো। এটার পালস উইডথ হচ্ছে 120 ডিগ্রি। কেন 120 ডিগ্রি? কারণ VAN কিন্তু 120 ডিগ্রির জন্য মোর পজিটিভ হয় কম্পেয়ার টু এনি আদার ফেজেস। সেই কারণে এই পালসের উইথটা হচ্ছে, যেটা দিয়ে আমি T1 কে অন করি, সেই পালসের উইথটা হচ্ছে 120 ডিগ্রি, এবং এই 120 ডিগ্রির পালস দিয়ে আমি এই T1 টাকে ফায়ার করলাম। যদি এটার ডিলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলে গেট পালসটাও ঠিক এই জায়গাটাতেই আসবে, মানে ক্রসওভার শেষ, সেখান থেকেই গেট পালস শুরু। এমন যদি হয় তোমার ডিলে অ্যাঙ্গেলটা ধরে নাও, এই ক্ষেত্রে আমরা যেটা করতেছি এটা হচ্ছে ডিলে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তখন তুমি কোথা থেকে গেট পাসটা শুরু করবা? যদি 90 ডিগ্রি হয় তাহলে গেট পাসটা শুরু করবা তুমি কোথা থেকে? 90 ডিগ্রি পর থেকে। কোন পয়েন্টের 90 ডিগ্রি পর থেকে? ঠিক এই পয়েন্টের 90 ডিগ্রি পর থেকে। কিভাবে কাউন্ট করবা? তুমি জানো এখানে প্রতিটা সেগমেন্ট 30 ডিগ্রি করে, কাজে তিনটা সেগমেন্ট কাউন্ট করো। প্রথম সেগমেন্ট কাউন্ট করলাম, দ্বিতীয় এবং তৃতীয়, তিনটা সেগমেন্ট কাউন্ট করা হয়ে গেল। প্রতিটা সেগমেন্ট কিন্তু এখানে 30 ডিগ্রি করেছিল। সো এইখানে এসে শেষ হচ্ছে সে 90 ডিগ্রি। তার মানে এই এতখানি পরিমাণে আমি ডিলে করব। সো 120 ডিগ্রি আসছে হচ্ছে এই পর্যন্ত। দেখো তো খেয়াল করে 120 ডিগ্রি আনতে পারলাম কিনা আমি। এখানে হচ্ছে ফার্স্টে 30, 30, 30, 30, হ্যাঁ 120 ডিগ্রি পর্যন্ত আমি গেট পাসটা নিয়ে আসলাম। সো এই হচ্ছে আমি এইভাবে আমি একটা গেট পাস অ্যাপ্লাই করব, এবং এই গেট পাসটা অ্যাপ্লাই করার পরে তারপরে সেটা কন্ডাকশনে যাবে, T1 টা কন্ডাকশনে যাবে। আচ্ছা T1 কন্ডাকশনে গেল, ভালো কথা। এখন কারেন্ট কোন পাথে যাচ্ছে তাহলে দেখা যাক। আমি কারেন্টটাকে সেন্ড করি, কারেন্টটা কোন পাথে যায়। T1 কে যখন ফায়ার করি কারেন্ট এই পাথে আসে, T1 হয়ে লোড হয়ে সে সোর্সে ব্যাক করবে। এখন কোয়েশ্চেন হচ্ছে সে সোর্সে ব্যাক করবে কোন পাথে? আমার আমার প্রথম যেটা বের করতে হবে সেটা হচ্ছে কোন পাথে ব্যাক করবে না, সেটা একটু আগে বের করে ফেলি। যেহেতু কারেন্টটা এই এই পয়েন্ট দিয়ে বা এই নোড দিয়ে কারেন্টটা ঢুকে সার্কিটে, তার মানে এই পাথ দিয়ে ব্যাক করবে না, রাইট? সো D2 কিন্তু D2 দিয়ে ব্যাক করবে না, কারণ এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। পজিটিভ টার্মিনাল তার ব্যাক করার কোনো কারণ নাই। VAN এই টার্মিনালটা পজিটিভ, এটা এখন নেগেটিভ। সো এই পয়েন্টে কারেন্ট ব্যাক করার কোনো কারণ নেই, সে কোনো একটা নেগেটিভে ব্যাক করবে। আচ্ছা নেগেটিভে তাহলে কে কে আছে একটু দেখা যাক, মানে VAN এর তুলনায় নেগেটিভ কে কে একটু দেখা যাক। দেখি আমরা ঠিক এইখানে তুমি যখন ফায়ারিং করো, আমরা যদি এখানে আসছি, আমরা ডিফারেন্ট কালার ইউজ করি, ব্ল্যাক ইউজ করি। তুমি যখন এখানে ফায়ারিং করো, ফায়ারিং করলে পরে দেখো তো VAN হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে VAN। VAN এর নিচে কিন্তু বাকি সবকিছু। কে কে? এখানে নিচে হচ্ছে তোমার এই এই যে VBN হচ্ছে এইটা, আর একটা হচ্ছে VCN। ওকে, সো দুইটাই দেখা যাচ্ছে VAN এর থেকে কম। যেহেতু তারা VAN এর থেকে কম, VAN মোর পজিটিভ কম্পেয়ার টু দিস VBN এন্ড VCN, তার মানে VBN অথবা VCN এই দুটার কোন একটা পাথ দিয়ে সে ব্যাক করবে। ওকে, তাহলে VBN এর পাথ কোনটা? স্যার কথা শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছে। ওকে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, সালমান কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, এখন ওকে, শুনতে পাচ্ছি।
ওকে, মাঝে কল আসছিল একটা, এই জন্য ডিসকানেক্ট। আজকে ভার্সিটিতে আসছি তো, সে কারণে নেটওয়ার্ক প্রবলেম করে। এনিওয়ে, ওকে আমরা কন্টিনিউ করি। সো আমাদের এখানে D3 এবং D1 এই দুটো যে কোনো একটা পাথে আসলে কারেন্ট ব্যাক করবে। এখন কোশ্চেন হচ্ছে কারেন্ট আসলে দুই পাথে ব্যাক করবে না যে কোনো এক পাথে ব্যাক করবে, সেই পাথ কোনটা? আমরা যদি D3 দেখি, D3 হচ্ছে বি তে যে শেষ হয়, সো এইটা একটা পাথ হতে পারে। আর একটা হচ্ছে D1, সেটা কিনা সি তে যে শেষ হয়, সো এটা একটা পাথ হতে পারে। তো প্রশ্ন হচ্ছে যে আসলে কোন পাথে কারেন্টটা ব্যাক করবে, এটা কি D3 দিয়ে যাবে নাকি D1 দিয়ে যাবে, এটা একটু বের করা যায়। T1 দিয়ে কারেন্টটা আসার পরে লোড হয়ে সে যখন এই জায়গাটাতে আসে, সে সামনে দুটা পাথ দেখতে পায়, হয় D1 না হলে D3। এখন D3 শেষ হয় বি তে যে, D1 শেষ হয় সি তে যে। তোমাকে বের করতে হবে এই বি এবং সি এর মধ্যে কে বেশি নেগেটিভ, সে কিন্তু সেই পাথে যাবে, কারেন্ট সেই পাথেই যাবে, যেহেতু সে পজিটিভ থেকে বের হয়ে আসছে, সো সে নেগেটিভ রিটার্ন করবে। এখন দুটা নেগেটিভ থাকলে পরে কোন নেগেটিভ রিটার্ন করবে, যেটা মোর নেগেটিভ, সেই পাথে সে রিটার্ন করবে বা সেই নোডে সে রিটার্ন করবে। এখন কে বেশি নেগেটিভ কিভাবে বুঝবো? আমাদের আসতে হবে হচ্ছে এই প্লটটাতে। এই প্লটটাতে আমরা যখন আসবো, দেখো খেয়াল করে, এটা ছিল VAN এর প্লট, VBN এবং VCN দুটাই তার নিচে, তবে তার থেকে বেশি ডিফারেন্সে কে আছে? অবভিয়াসলি VCN। দেখো VCN কিন্তু মোর নেগেটিভ কম্পেয়ার টু VBN। তুমি যখন এখানে ট্রিগার করো, 90 ডিগ্রিতে ট্রিগার করলে পরে সে দেখতে পায় VBN এবং VCN দুটাই তার নিচে, মানে তার থেকে কম। বাট VBN এর থেকে VCN কিন্তু অনেক বেশি কম, তার মানে VCN অনেক বেশি নেগেটিভ। সো কারেন্ট রিটার্ন করার জন্য বেছে নেবে হচ্ছে VCN এর পাথটা। সো তাহলে সে রিটার্ন করবে হচ্ছে এই পাথে। ওকে, সো আমরা যখন দেখতে পাচ্ছি যে এখানে দুটো অ্যাভেলেবল পাথ ছিল কারেন্ট রিটার্ন করার জন্য, সেই দুটো অ্যাভেলেবল পাথের মধ্যে কোনটাতে সে রিটার্ন করে? সে রিটার্ন করে আসলে D1 দিয়ে। সে D3 দিয়ে রিটার্ন করতে পারে না, D3 দিয়ে সে রিটার্ন করবে না, সে রিটার্ন করবে মোর নেগেটিভ পাথ দিয়ে, সেটা হচ্ছে D1 দিয়ে। এবং এই প্রিন্সিপালটা আমরা অল থ্রু ফলো করব। যখনই আমরা দেখবো যে কারেন্ট রিটার্ন করার জন্য এখানে দুটো পাথ ক্রিয়েট হয়ে যাচ্ছে, তখনই আমরা মোর নেগেটিভ পাথটাকে বাছাই করে নেব, কারণ কারেন্ট ইভেন্চুয়ালি ওই পাথেই রিটার্ন করে, সেজন্য। তো তাহলে আমরা এখানে যে ভোল্টেজটা পাবো, লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো, সেই ভোল্টেজটা আসলে কি হবে? সেই ভোল্টেজটা হবে, যেহেতু কারেন্ট এ দিয়ে ঢুকে এবং সি দিয়ে রিটার্ন করে, কাজেই তুমি যে ভোল্টেজটা এখানে পাবা সেটা হবে VAC। এখানে যে ভোল্টেজটা পাবা সেই ভোল্টেজটা হবে VAC। কেন VAC? কারণ কারেন্ট এ দিয়ে ঢুকে সি দিয়ে রিটার্ন করে, সেই জন্য। কাজে এখন আমরা যদি ভোল্টেজের প্লটটা করি, মানে আউটপুটের ভোল্টেজের প্লটটা করি, আউটপুটের ভোল্টেজের প্লটটা কেমন আসবে? আউটপুটের ভোল্টেজের প্লটটা আসবে দেখতে এরকম। খেয়াল করে দেখো, আমাদের VAN এর প্লট ছিল এইটা, আর VCN এর প্লট ছিল এইটা। সো বেসিক্যালি তাদের দুটোর মধ্যে ডিফারেন্সটা বের করতে হবে। সো ডিফারেন্সটা আসলে কি আসে খেয়াল করো, এই যে এটা হচ্ছে তাদের মধ্যে একটা ডিফারেন্স, যে ডিফারেন্সটা এখানে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, এই শেডেড এরিয়াটা। এবং শেষ পর্যন্ত তারা এখানে এসে দেখা যাচ্ছে একটা সময় তাদের মধ্যে ডিফারেন্স 0 হয়ে যায়, এবং 0 হওয়ার পরে VCN উপরে উঠে যায়, VAN নিচে নেমে যায়। এর মানে কি? VCN যখন বেড়ে যাচ্ছে VAN এর তুলনায়, তখন কিন্তু VAC আর পজিটিভ থাকতে পারে না। VAC তখন আর পজিটিভ থাকতে পারে না, VAC তখন নেগেটিভ হয়ে যায়। কেন VAC নেগেটিভ হয়ে যাচ্ছে? কারণ VCN উপরে উঠে যাচ্ছে, মোর পজিটিভ হয়ে যাচ্ছে কম্পেয়ার টু VAN। সো VAC বিকামস নেগেটিভ, এবং VAC যখন নেগেটিভ হয়ে যাবে তখন কিন্তু এই থাইরিস্টার T1 টা অফ হয়ে যাবে, কারণ এখন তো সে নেগেটিভ ভোল্টেজ ফেস করতেছে, এবং নেগেটিভ ভোল্টেজ ফেস করার কারণে T1 টা তখন অফ হয়ে যাবে। কাজে T1 টা আসলে কতক্ষণ কন্ডাক্ট করবে? T1 টা কন্ডাক্ট করবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই ডিফারেন্সটা VAC টা পজিটিভ থাকে, ততক্ষণ পর্যন্ত সে কন্ডাক্ট করবে। কাজেই এই যে সময়টা যেটা আমরা এখানে দেখাচ্ছি, তুমি তুমি যদি দেখো জাস্ট এই পোর্শনটা, এই যে অ্যারো দিয়ে যে পোর্শনটা দেখানো, জাস্ট এই পোর্শনটুকু আসলে আমরা পাবো লোডের অ্যাক্রসে। সো আমরা লোডের অ্যাক্রসে কোন ভোল্টেজটা পাচ্ছি? VAC পাচ্ছি, এবং সেটা আমরা এইভাবে প্লট করবো। এখানে যেটা প্লট করলাম VAC, VAN মাইনাস VCN, দ্যাট গিভস ইউ VAC, এবং ইভেন্চুয়ালি এই ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 0। হ্যাঁ, এখানে সে 0 হয়ে যাচ্ছে। এরপরে এরপরে কি হয়? এরপরে যেহেতু তোমার কোনো থাইরিস্টার অন নাই, থাইরিস্টার অন নাই কারণ কারণ থাইরিস্টার T1 টা বন্ধ হয়ে গেছে, সে নেগেটিভ ভোল্টেজ পেয়েছে, সে বন্ধ হয়ে গেছে। এবং নেগেটিভ ভোল্টেজ পাওয়া সত্ত্বেও সেই নেগেটিভ ভোল্টেজটা কিন্তু লোডের অ্যাক্রসে আসতেছে না। কেন আসতেছে না? কারণ তোমার এখানে একটা ফ্রি হুইলিং ডায়োড রয়ে গেছে। সো কারেন্ট কি করতেছে? নেগেটিভ ভোল্টেজ পেলে পরে কারেন্ট তখন আর T1 দিয়ে যায় না, কারেন্ট তার জন্য একটা বিকল্প পাথ পেয়ে গেছে, সেটা হচ্ছে DM, ফ্রি হুইলিং ডায়োড। সো ওই কন্টিনিউয়াস কারেন্টটা, লোডের কন্টিনিউয়াস কারেন্টটা ডিএম এর মধ্যে দিয়ে ফ্লো করতে থাকে, এবং সেই কারেন্টে আমরা এখানে দেখাচ্ছি যে ডিএম এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। এবং ডিএম এর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, দেখো ফার্স্টে কারেন্ট ফ্লো করছে হচ্ছে T1 এর ভেতর দিয়ে, এবং যখন তোমার T1 এর কারেন্টটা শেষ হয়ে গেল, তখন যে কারেন্টটা ফ্লো করলো সেটা হচ্ছে ডিএম এর ভেতর দিয়ে।
এবং T1 এবং DM তুমি যদি এই দুটাকে একসঙ্গে যোগ করো তাহলে দেখবা মোটামুটি একটা বেশ ভালো পোর্শনের কারেন্ট চলে আসে। এই দুটো যখন আমরা যোগ করব তখন টোটাল কারেন্টটা কেমন দাঁড়াবে, এই দুটো যোগ করলে পরে টোটাল কারেন্টটা দাঁড়াবে হচ্ছে, ধরো টোটাল কারেন্টটা দাঁড়াবে এই পরিমাণ। এটা হচ্ছে T1 প্লাস DM এর পোর্শন। এরকম একটা সময় T2 অন হবে, এরকম একটা সময় T3 অন হবে। সো দেখবা যে T2 এরকম কন্ডাক্ট করবে কিছু সময়, একটা সময় T2 এর কন্ডাকশন বন্ধ হয়ে যাবে, তখন DM তাকে সাপোর্ট দিবে। আবার T3 কন্ডাক্ট করবে, T3 কন্ডাকশন শেষ হয়ে যাবে, তখন আবার DM সাপোর্ট করবে। সো এইভাবে তুমি দেখবা যে তুমি লোডের অ্যাক্রসে এরকম একটা কন্টিনিউয়াস কারেন্ট পাবা। সো লোডের ভিতরে যদি সবসময় কারেন্ট ফ্লো করবে, তবে সেই কারেন্টটাকে কখনো সাপোর্ট করবে T1, কখনো T2, কখনো T3। বাট যখন গ্যাপ গুলো তৈরি হবে যে T1 সাপোর্ট করতে পারতেছে না, নেগেটিভ ভোল্টেজ চলে আসছে, তখন সেই সাপোর্টটা করবে হচ্ছে ফ্রি হুইলিং ডায়োড। সো এই কারণে আমরা ফ্রি হুইলিং ডায়োড দিয়ে রাখলাম যে একই সঙ্গে ফ্রি হুইলিং ডায়োড আমার কারেন্টটাকে কন্টিনিউয়াস করতে সাহায্য করে। আবার তোমার যখন নেগেটিভ ভোল্টেজ আসে তখন নেগেটিভ ভোল্টেজটাকে লোডের অ্যাক্রসে যেতে দেয় না, লোডের অ্যাক্রসে সবসময় পজিটিভ ভোল্টেজ ধরে রাখে। সো তুমি আউটপুটে যে ভোল্টেজটা পাচ্ছ, আউটপুটে ভোল্টেজের প্যাটার্নটা ছিল দেখতে এরকম, দেখো খেয়াল করে, এটা অলওয়েজ পজিটিভ। এবং এই অলওয়েজ পজিটিভ ভোল্টেজের কারণে যেটা আমি বললাম, যেটা একটা সেমি কনভার্টার অপারেশন। এখন এই সেমি কনভার্টার অপারেশনটা আমরা যদি একটা কাজ করি, যে সেমি কনভার্টার অপারেশন, এখানে তো দেখলাম আলফা ইজিক্যাল টু 90 ডিগ্রির জন্য, আমরা আলফা ইজিক্যাল টু 0 ডিগ্রির জন্য দেখি, দেখি কেমন দাঁড়ায়। আলফা ইজিক্যাল টু 0 ডিগ্রি, এটা আমরা ড্র করবো, আমরা নিজেরা ড্র করবো। তোমাদের সাথে যদি কাগজ কলম না থাকে, একটু সাথে কাগজ কলম রাখো, একসাথে ড্র করো, একসাথে ড্র করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা এখানে চলে আসি, এখানে আরেকটা এক্সাম্পল দেখানো আছে আলফা তোমার 30 ডিগ্রির জন্য। এটা অলরেডি দেখানোই আছে, এটা নতুন করে দেখানোর কিছু নাই। কারো যদি কনফিউশন থাকে জাস্ট জানাবা যে এখানে স্যার এটা বুঝি নাই, এটা আমি বুঝাই দেবো। তবে আমরা যদি আলফা 0 ডিগ্রির জন্য করতে পারি তাহলে আশা করি ইনশাল্লাহ সমস্যা থাকবে না, 30 ডিগ্রিটাও বুঝতে পারবা। সো এইখানে আমরা একটা ব্ল্যাঙ্ক প্লট রেখে দিচ্ছি। এই ব্ল্যাঙ্ক প্লটটা হচ্ছে ফার্স্ট আমরা গেট পালস গুলো ড্র করব, এবং গেট পালস গুলো ড্র করার পরে তারপরে আমরা এটার আউটপুট ভোল্টেজটা কেমন আসে সেটা আমরা ড্র করবো। দেখো এখানে গেট পালস গুলো ড্র করা যাক। আমরা কি বললাম, আলফা হচ্ছে এখানে 0 ডিগ্রি, আলফা 0 ডিগ্রি। যদি আলফা 0 ডিগ্রি হয় তাহলে গেট পালসটা কোথা থেকে শুরু হবে? ফার্স্টে আসো T1। T1 কে তুমি কোথায় ফায়ার করার সুযোগ পাও? T1 কে তুমি ফায়ার করার সুযোগ পাও আসলে এই সময়টার ভেতরে, কারণ তখন VAN মোর পজিটিভ থাকে কম্পেয়ার টু আদার ফেজেস। সো তুমি আসলে T1 কে ফায়ার করবে ঠিক এই জায়গাটা। তুমি যদি শুরু থেকে তাকে ফায়ার করো, মানে যখন থেকে ক্রসওভার, যেখানে ক্রসওভার পয়েন্টটা থাকে সেখান থেকে তুমি যদি তাকে ফায়ার করো, তার মানে হচ্ছে তুমি কোনো ডিলে করো নাই। তো ডিলে অ্যাঙ্গেল আসলে 0 ডিগ্রি। তো আমরা কি করছি এখানে, আমরা কিন্তু এখানে ছোট ছোট সেগমেন্টে ভাগ করে নিছি। সেগমেন্ট গুলো হচ্ছে 30 ডিগ্রি করে সেগমেন্ট। কাজে প্রথমে আমি যে গেট পালসটা ড্র করব সেটা হচ্ছে VG গেট পালস ফর T1, এটা আমরা প্লট করব। সো এটা শুরু হবে কোথা থেকে? গেট পালস এখান থেকে শুরু হবে, কারণ এখানে 0 ডিগ্রি ডিলে হচ্ছে সেই জন্য। এবং কন্টিনিউ করবে কয় সেগমেন্ট? 4টা সেগমেন্ট। কেন? কারণ এই পর্যন্ত সে হাই থাকে। সো আমরা গেট পালস যখন ড্র করব তখন এরকম 120 ডিগ্রি একটা গেট পালস ড্র করব, এবং গেট পালসটা শুরু হচ্ছে এক্স্যাক্টলি ওই ক্রসওভার পয়েন্ট থেকে, কারণ আমার আলফা হচ্ছে 0 ডিগ্রি। একটু আগে কিন্তু আমি 3 সেগমেন্ট পরে শুরু করছিলাম, কেন? কারণ তখন আলফা ছিল 90 ডিগ্রি, এখন আমার আলফা 0 ডিগ্রি, সো আমি একদম ক্রসওভার পয়েন্টে শুরু করব। এটা হলো T1 এর গেট পালস। এরপরে তুমি ড্র করো হচ্ছে T2 এর গেট পালস। সো T2 এর জন্য গেট পালস কেমন আসবে? T2 এর জন্য গেট পালস আসবে এরকম কিছু, যেখানে T1 শেষ সেখান থেকে T2 শুরু। সো এখানে T2 এর জন্য গেট পালস, যে দেখো T2 সুযোগ পায় হচ্ছে, T2 কন্ডাকশনের সুযোগ পায় কোথা থেকে? T2 কন্ডাকশনের সুযোগ পায় হচ্ছে এই ক্রসওভার পয়েন্ট থেকে। সো এই ক্রসওভার পয়েন্ট থেকে যদি সুযোগ পায়, এটা হচ্ছে VBN। সো তার করসপন্ডিং থাইরিস্টার ছিল T2। সো T2 কন্ডাক্ট করবে হচ্ছে এই সময়টা। এরপরে আসে হচ্ছে VCN। VCN কতটুকু? VCN হচ্ছে এতটুকু। সো VCN এর জন্য করসপন্ডিং থাইরিস্টার কে? T3। সো T3 এর জন্য গেট পালস আমরা প্লট করব, এটা শুরু হবে এই জায়গা থেকে, এবং এটাও এরকম 4 সেগমেন্ট কন্টিনিউ করবে, 120 ডিগ্রি কন্টিনিউ করবে, শেষ হয়ে যাবে এখানে এসে। আচ্ছা, এখন গেট পালস গুলোও কিন্তু পিরিয়ডিক সিগন্যাল, খেয়াল করো, তুমি কিন্তু যখন পাওয়ার পাঠাও তুমি তো পিরিয়ডিক বেসিসেই পাঠাচ্ছ, তাই না? সো গেট পালস গুলোও কিন্তু পিরিয়ডিক সিগন্যাল। সো VGT1, VGT2 এবং VGT3, লাস্টটা হচ্ছে VGT3, এই যে তিনটা গেট পালস, এরাও যদি পিরিয়ডিক সিগন্যাল হয় তাহলে কিছু সময়ের জন্য তারা হাই হচ্ছে, বাকি সময়ের জন্য নিশ্চয়ই তারা লো থাকে। এখন একটা পিরিয়ড কত? একটা পিরিয়ড হচ্ছে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রির মধ্যে আসলে সে যদি 120 ডিগ্রি সময় অন থাকে, তাহলে সে অফ থাকবে হচ্ছে বা লো থাকবে হচ্ছে 240 ডিগ্রি সময়। আমি রিপিট করি আবার, একটা পিরিয়ডিক সিগন্যাল মানে হচ্ছে তার গোটা পিরিয়ডটা হচ্ছে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রির মধ্যে যেহেতু সে 120 ডিগ্রি পরিমাণ সময় সে হাই থাকে, তার মানে সে 240 ডিগ্রি পরিমাণ সময় সে লো থাকবে।
এবং এরপরে আবার হাই হয়ে যাবে 240 ডিগ্রি পরে। সো 240 কতটুকু এখানে? এখানে যদি তুমি কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8, এখানে এসে 240 শেষ। সো এরপরে T3 আবার আসবে, ঠিক একইভাবে অন্যগুলোও আসবে, অন্যগুলো একইভাবে ঘটবে, এখানে T1 আবার আসবে। ওকে, সো এইভাবে এটা একটা পিরিয়ডিক সিগন্যাল আকারে আসবে গেট পাস গুলো। আচ্ছা, এখন আমরা গেট পাস গুলো পেয়ে গেলাম। গেট পাস যখন পেয়ে যাচ্ছি তখন আমি জেনে গেছি আসলে কোন কোন থাইরিস্টার কখন অন থাকে। এইবারে আমরা আউটপুট ভোল্টেজটা প্লট করব। তো আউটপুট ভোল্টেজ প্লট করা যাক। প্রথমে আসো আমরা সেগমেন্ট ওয়াইজ কিন্তু প্লট করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু সেগমেন্ট ওয়াইজ প্লট করতে হবে। সো একদম প্রথম সেগমেন্টে আসি। এই সেগমেন্টে আউটপুট ভোল্টেজ কেমন হবে? এইখানে সবচেয়ে বেশি পজিটিভ কে? অবভিয়াসলি এ, কারণ তুমি এ এর সঙ্গে করসপন্ডিং T1 কে তো ফায়ার করছো। সো এ হচ্ছে সবচেয়ে বেশি পজিটিভ। আর সবচেয়ে বেশি নেগেটিভ কে? সবচেয়ে বেশি নেগেটিভ কিন্তু এখানে দেখো খেয়াল করে সবার নিচে হচ্ছে ভিবি, ভিবিএন। ওকে, এটা কিন্তু এই যে আমি যদি দেখি এটা, এই যে ভিবিএনটা, এই যে সবার নিচে হচ্ছে ভিবিএন। তার মানে কারেন্ট যখন রিটার্ন করতে নিবে, কারেন্ট রিটার্নে কিন্তু দুটা পাথ পাবে। সে পাবে সি এর সঙ্গে কানেক্টেড যে পাথ সেটা, আর নাহলে বি এর সঙ্গে কানেক্টেড পাথ সেটা। এই যে যদি সার্কিটে আবার ব্যাক করো, সার্কিটে কি ছিল? এই যে তুমি যখন এই পাথে কারেন্ট পাঠাচ্ছ, কারেন্ট রিটার্ন করার জন্য দুটা পাথ পাচ্ছে, হয় বি দিয়ে রিটার্ন করবে, না হলে সি দিয়ে রিটার্ন করবে। কোন পাথে রিটার্ন করবে সেটা ডিসাইড করবে কে বেশি নেগেটিভ সেই বিষয়টা। তো এখানে দেখা যাচ্ছে ফার্স্ট সেগমেন্টে বি বেশি নেগেটিভ। যদি বি বেশি নেগেটিভ হয় তার মানে অবভিয়াসলি সে বি দিয়ে ব্যাক করবে। সো কারেন্ট ঢুকে এ দিয়ে, বের হয়ে যায় বি দিয়ে। তাহলে তুমি কোন ভোল্টেজটা পাবা লোডের অ্যাক্রসে? তুমি পাবা হচ্ছে ভিএবি। ওকে, সো ফার্স্ট পোর্শনে তুমি যে ভোল্টেজটা পাবা সেটা হচ্ছে ভিএবি। সো এই পোর্শনে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে ভিএবি। এবং এটা দেখো কন্টিনিউ করবে পরের সেগমেন্টেও। পরের সেগমেন্টেও দেখো এই যে এই সেগমেন্টটা, আমরা যদি এই সেগমেন্টে আসি সেকেন্ড সেগমেন্ট যেটা, সেটা এখানেও দেখো ভিবিএন কিন্তু সবার নিচে, এর উপরে কিন্তু সি। ওকে, সো যেহেতু ভিবিএন সবার নিচে, সো এটা কন্টিনিউ করবে, কন্টিনিউ করবে। সো কন্টিনিউ যদি করে তার প্যাটার্নটা আমি কন্টিনিউ করলাম এরকম কিছু। এই প্যাটার্নটা আমি কিভাবে ড্র করলাম? কোশ্চেন আসতে পারে, স্যার এই প্যাটার্নটা আমি কিভাবে ড্র করলাম? জাস্ট দেখো ডিফারেন্সটা কিভাবে চেঞ্জ হয়। শুরুর দিকে যা ডিফারেন্স থাকে, ডিফারেন্স আস্তে আস্তে একটু একটু করে কমতে থাকে। একটা সময় ডিফারেন্স পুরোপুরি জিরো হয়ে যাবে এখানে এসে, বাট ততক্ষণ আসলে এটা কন্ডাক্ট করবে না, কারণ ততক্ষণে সিএন সবার নিচে নেমে যাবে। সো সিএন মোর পজিটিভ হবে, কারেন্ট তখন তার পাথ চেঞ্জ করবে। ওকে, সো আপ টু দিস পয়েন্ট, এই পয়েন্ট পর্যন্ত দেখা যাচ্ছে বি সবার নিচে থাকে। সো তুমি যে ভোল্টেজটা এখানে পাবা সেই ভোল্টেজটাকে তুমি বলবা হচ্ছে ভি এ বি। এইটুকু পর্যন্ত ভোল্টেজ হচ্ছে ভিএবি। এরপরে কাহিনী চেঞ্জ হবে, কারণ এরপরে কাহিনী চেঞ্জ হচ্ছে কেন? কারণ দেখো খেয়াল করে আমাদের ভিসিএনটা কিন্তু নিচে নেমে গেছে। এই যে ভিসিএনটা কিন্তু নিচে নেমে গেছে, বি এর নিচে নেমে গেছে। সো কারেন্ট আগের মতোই এ দিয়ে ঢুকবে, বাট যখন রিটার্ন করতে নেবে তখন সে সি দিয়ে রিটার্ন করবে। সো যদি সার্কিটে একটু আসি আবার, এতক্ষণ সে রিটার্ন করছে হচ্ছে তোমার বি দিয়ে, বাট যেই মাত্র সি নিচে নেমে গেল সাথে সাথে কারেন্টটা পাথ চেঞ্জ করে সি দিয়ে রিটার্ন করা শুরু করবে। ওকে, সো কারেন্ট যদি এ দিয়ে ঢুকে এবং সি দিয়ে রিটার্ন করে তাহলে তুমি যে ভোল্টেজটা পাবে সেটা কোন ভোল্টেজ? সেটা হচ্ছে ভিএসি। এ দিয়ে কারেন্ট ঢুকে, সি দিয়ে কারেন্ট বের হয়ে যায়, সোর্সে ফিরে যায়। সো এসি ভিএসি ডিফারেন্সটা কেমন দেখতে? এই ডিফারেন্সটা হচ্ছে এই যে উপরে হচ্ছে, এটা হচ্ছে এ এর প্যাটার্ন, এটা হচ্ছে সি এর প্যাটার্ন। ওকে, সো আমাকে এই প্যাটার্নটা ফলো করে যেতে হবে এবং দেখা যাবে যে এই দুটার মধ্যেকার ডিফারেন্স কিভাবে চেঞ্জ হয়। দেখা যাবে এই দুটার মধ্যেকার ডিফারেন্সটা এইভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, এইভাবে চেঞ্জ হচ্ছে। সো আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে এইটুকু পোর্শন হচ্ছে ভিএসসি। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে, স্যার আমি এখানে এসে কেন শেষ হয়ে গেলাম, এরপরে কেন কন্টিনিউ করলাম না? এরপরে কি হচ্ছে দেখো, এরপরে কিন্তু আর T1 অন নাই। T1 যদি অন না থাকে তাহলে কারেন্ট তো এর থেকে আসবে না। এরপরে কে অন হচ্ছে? এরপরে অন হচ্ছে T2। এখানে এসে T1 কিন্তু শেষ। সো T1 যদি শেষ হয়ে যায় তাহলে অন হচ্ছে A2, সরি বি, বি এর সঙ্গে করসপন্ডিং T2। সো T2 কি করবে? T2 তখন বি দিয়ে কারেন্ট ঢুকাবে এবং কোন দিক দিয়ে বের করবে? এই দিক দিয়ে যদি কারেন্ট ঢুকে যায়, বি দিয়ে কারেন্ট ঢুকে সবার নিচে কে? সবার নিচে হচ্ছে সি। তাহলে কারেন্ট রিটার্ন করবে সোর্সে সি দিয়ে। তো তুমি প্রথম যে কারেন্টটা পাবা সেটা হচ্ছে ভিবিসি এবং এটা দেখবে এই পর্যন্ত কন্টিনিউ করবে ভিবিসি, এটা এই পর্যন্ত কন্টিনিউ করবে। এরপরে আসবে হচ্ছে ভিবিএ, এখানে আসবে ভিবিএ। কিভাবে বুঝলাম? এটা মোটামুটি একটা প্যাটার্ন মেনটেন করে। তুমি দেখবে যে তোমার ড্রয়িং যদি কারেক্ট হয় তাহলে এটা তুমি একটা প্যাটার্ন পাবা যে ফার্স্টে ভিএবি, দেন ভিএসসি, ভিবিসি, ভিবিএ এইভাবে চলতে থাকে। তো তাহলে দেখি আমরা এই যে যে প্যাটার্নটা পেলাম আমরা এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে 0 ডিগ্রির জন্য। এটা কিন্তু তোমার
এখানে ড্র করা নাই, তোমাদেরকে যে স্লাইডটা দেওয়া আছে এখানে ড্র করা নেই, এখানে ড্র করা আছে হচ্ছে আলফা 90 ডিগ্রির জন্য এবং আলফা 30 ডিগ্রির জন্য। আর আজকে আমরা ক্লাসে ড্র করলাম হচ্ছে আলফা 0 ডিগ্রির জন্য। সো আমার মনে হয় না এটাতে কোনো প্রবলেম হবে। আলফা 0 ডিগ্রির জন্য যদি বুঝতে পারো তাহলে আসলে তোমরা সবগুলোই পারবা। সো নিজেরা যদি ড্র করো তাহলে আমার মনে হয় সমস্যা হওয়া উচিত না। কারো কি এটাতে কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলতে পারো। প্রবলেম থাকলে বলো, এই ওয়েবসাইটটা বুঝি নেই বা এরকম কিছু। এই ওয়েবসাইটটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ গত ক্লাসেও বললাম, এই ক্লাসেও বলতেছি যে পাওয়ার ইলেকট্রনিক্স মানে হচ্ছে বেসিক্যালি কিছু সার্কিট এবং তার ওয়েবশেপ কিভাবে অপারেশন করে সেই ওয়েবশেপ গুলো, তো এটা বুঝতেই হবে। আমরা একটু কন্টিনিউ করব, সেটা হচ্ছে এখানে আমরা থ্রি ফেজ সেমি কনভার্টারের পরে এখানে কিছু ইকুয়েশন ডিরাইভ করছি। ইকুয়েশন ডিরাইভ করা সহজ, কারণ তুমি যদি ভিএবি ভিএসি এগুলোর এক্সপ্রেশন জানো তাহলে তুমি সেখান থেকে পিরিয়ডটা বের করে এই আউটপুটের ইকুয়েশনটা বের করতে পারবা, এটা সমস্যা হওয়ার কথা না। আমরা চলে যাব হচ্ছে পরের সার্কিটে। পরের সার্কিটটা হচ্ছে ফুল কনভার্টার সার্কিট। এখন কোশ্চেন হচ্ছে ফুল কনভার্টার সার্কিটটা কি? আমাদের সেমি কনভার্টার সার্কিটে কি ছিল? আউটপুটের ভোল্টেজ এবং কারেন্ট দুটাই ছিল পজিটিভ। তাহলে ফুল কনভার্টারে কি হবে? ফুল কনভার্টারে যেটা হবে, আউটপুটের ভোল্টেজ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যদিও কারেন্টটা সবসময় পজিটিভ। এটাই ছিল ফুল কনভার্টারের কনসেপ্ট। সো এই পার্টিকুলার সার্কিটটা হচ্ছে ফুল ওয়েভ ফুল কনভার্টার সার্কিট, এবং এখানে ফুল ওয়েভ নিয়ে আমরা ডিল করব, কারণ দেখতেই পাচ্ছ এখানে একটা ব্রিজ অ্যারেঞ্জমেন্ট করা। সো ডেফিনেটলি এটা ফুল ওয়েভ নিয়ে ডিল করবে। এবং রিটার্ন পাথে আমরা এবার ডায়োডের পরিবর্তে ফিক্স করে দিছি থাইরিস্টার। এখন রিটার্ন পাথে যখন আমরা থাইরিস্টার ফিক্স করে দিলাম, এর বেনিফিটটা কোথায়? এর বেনিফিটটা হচ্ছে এই জায়গাতে যে তুমি আসলে ডিসাইড করো যে কারেন্ট যখন রিটার্ন করবে সেটা কোন পাথে যাবে, মোর নেগেটিভ কোনটা সেটা দিয়ে না। মানে ডায়োড অনেকটা যেরকম যে মোর নেগেটিভ পাথটা খুঁজে বেড়ায় এবং সেই অনুযায়ী রিটার্ন করায় কারেন্টটা, এই ক্ষেত্রে কি হবে, হ্যাঁ দুইটা হয়তো নেগেটিভ পাথ আছে, বাট সেই নেগেটিভ পাথে সে রিটার্ন করবে, কারেন্টে রিটার্ন করবে যেই নেগেটিভ পাথটা আসলে অন। কারণ তুমি এখানে ডায়োড বসানো না, তুমি বসাইছো এসসিআর। তো যদি গেট পালস পায় তাহলেই কারেন্ট ওই পাথে রিটার্ন করতে পারবে, আদারওয়াইজ পারবে না। সো দুটা নেগেটিভ পাথ আছে, দুটা নেগেটিভ পাথের কোনটাতে সে রিটার্ন করবে, যেই পাথে থাইরিস্টার তাকে অ্যালাউ করে রিটার্ন করতে সেই পাথে রিটার্ন করবে। আগে তো ডায়োডের ক্ষেত্রে এই ব্যাপারটা ছিল না, কারণ ডায়োড তো আনকন্ট্রোলড ডিভাইস, রাইট? তো যেটা নেগেটিভ, মোর নেগেটিভ, সেটা দিয়ে সে রিটার্ন করতো। আর এখন যেটা হচ্ছে কে মোর নেগেটিভ, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোন রাস্তাটা আসলে তুমি তাকে অ্যালাউ করতেছো কারেন্টটাকে রিটার্ন করার জন্য, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এবং সেটা তুমি ডিসাইড করবা এই নিচের থাইরিস্টার গুলো দিয়ে, রিটার্ন পাথে থাইরিস্টার গুলো দিয়ে। সো আমরা এখানে ছয়টা থাইরিস্টার ইউজ করবো, T1, T3, T5, T4, T6, T2। নাম্বারিং গুলো একটু খেয়াল করো, 1, 3, 5, 4, 6, 2। মোটামুটি পাওয়ার ইলেকট্রনিক্সে যখনই আমরা থ্রি ফেজ নিয়ে কাজ করি তখনই আমরা নেমিং গুলা এইভাবেই করি, যে 1, 3, 5, 4, 6, 2। দেখবা যে যখন আমরা ইনভার্টার চ্যাপ্টারটা পড়বো তখনও নেমিংটা এভাবেই করবো, এর তেমন কোনো ব্যতিক্রম হবে না। তাহলে একটা কাজ করা যাক, থ্রি ফেজ ফুল কনভার্টার কিভাবে কাজ করে সেটা একটু দেখি। অ্যাজ ইউজুয়াল লোডটা হেভিলি ইন্ডাকটিভ, হাইলি ইন্ডাকটিভ একটা লোড, এবং এই লোডের ক্ষেত্রে আমরা দেখতে চাচ্ছি যে কারেন্টটা কিভাবে ফ্লো করে, কোন পাথে ফ্লো করে, এবং ওয়েভশেপ আউটপুটে কেমন আসে। তো দেখা যাক, আমরা এখানে একটা প্লট করলাম। সেই প্লটটা হচ্ছে তোমার আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রির জন্য। খেয়াল করে দেখো এখানে আলফা হচ্ছে 60 ডিগ্রি। কিভাবে বুঝলাম? এই যে এটা ছিল ক্রসওভার পয়েন্ট, ক্রসওভার পয়েন্টের পর থেকে এখানে তোমার 60 ডিগ্রি পরে যে আমি তাকে অন করলাম। ওকে, সো এটা হচ্ছে তোমার আলফার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। এখন এখানে গেট পালস গুলো ড্র করা হয়নি, আমি যদি একটু গেট পালস গুলো ড্র করে তোমাদেরকে দেখাই যে গেট পালস ড্র করলে কেমন আসবে। গেট পালস ড্র করলে তোমার জন্য সুবিধা হবে যে কোন থাইরিস্টার কখন অন থাকে সেটা বুঝতে। তো একটা কাজ করি, আমরা গেট পালস গুলো একটু প্লট করে ফেলি। গেট পালস প্লট করার জন্য একটা কাজ করি, শেপসে যাই, ইনসার্ট। এখানে আমি 3টা এডিশনাল লাইন প্লট করব, কালারটা চেঞ্জ করে নিই, এটা দিয়ে করি। 1, 2, 3। আমি 3টা গেট পালস প্লট করতে চাচ্ছি। 3টা গেট পালস, 3টা না, ইনফ্যাক্ট আসলে এখানে 6টা গেট পালস প্লট করতে হবে। সো 6টা গেট পালস যদি প্লট করতে হয়, এখানে আসলে স্পেসের সমস্যা, করি সমস্যা নেই, এভাবে। ছয়টা গেট পালস প্লট করব। সো প্রথম গেট পালস কোথা থেকে শুরু? প্রথম গেট পালস শুরু হবে কোথা থেকে আমরা একটু বলি। আমাদের যেটা ছিল যে আলফার ভ্যালু, এখানে আলফার যে ভ্যালুটা নেওয়া হচ্ছে, এখানে আলফার ভ্যালুটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। আলফা যদি 60 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে ঠিক
60 ডিগ্রি পরে, ক্রস ওভার পয়েন্টে 60 ডিগ্রি পর থেকে T1 অন করবো আমরা। 60 ডিগ্রি পর থেকে T1 অন করবো, এবং T1 কে অন করে তুমি কত সময় T1 কে হাই রাখবা? 120 ডিগ্রি সময়, তাই না? এটা তো আমরা আগেও করে আসছি। যদি আমাদের 0 ডিগ্রি শিফট হতো, তাহলে আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত গেট পাস অন থাকতো। যেহেতু আমাদের এখন 60 ডিগ্রি বললাম আমরা, 60 ডিগ্রি পর থেকে শুরু হবে, বাট সে হাই থাকবে 120 ডিগ্রি সময় পর্যন্ত সে হাই থাকবে। সো এখান থেকে সে কন্ডাকশনে যাবে, মানে এখানে গেট পাসটা আমরা অ্যাপ্লাই করব, এবং এই গেট পাসটা কন্টিনিউ করবে হচ্ছে 120 ডিগ্রি। ওকে, এটা গেল হচ্ছে T1 এর জন্য। ঠিক একই ভাবে আমরা T2 এর জন্য প্লট করব, T3 এর জন্য প্লট করব, T2 T3 T4 T5 T6 সবার জন্য প্লট করব। এবং প্রতিবার যেটা হবে, গেট পাস কিন্তু 60 করে সরে যাবে, 60 ডিগ্রি করে সরে যাবে। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে স্যার 60 ডিগ্রি করে কেন সরাই দেব, বা 60 ডিগ্রি করে কেন শিফট করব? কারণ এখানে টোটাল হচ্ছে 6টা থাইরিস্টার, 6টা থাইরিস্টার ইকুয়ালি পাওয়ার ক্যারি করবে লোডে। এখন একটা সাইকেল যদি তুমি চিন্তা করো, একটা কমপ্লিট সাইকেল হচ্ছে আসলে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি 6টা থাইরিস্টার মিলে যদি কভার করতে নেয়, তাহলে 360 কে 6 দিয়ে আমি ভাগ করব, সেখানে আসে হচ্ছে 60 ডিগ্রি করে। সো প্রতিটা থাইরিস্টারের কন্ডাকশন 60 ডিগ্রি করে শিফট হয়ে যাবে। খেয়াল রাখতে হবে থাইরিস্টারের নাম্বারিং যেন অ্যাকুরেট হয়। এই যে একটু আগে বললাম 1 3 5, এই বেজোড় নাম্বারগুলো ব্যবহার করা হচ্ছে কারেন্ট যখন ইনকামিং থাকে তখন, ইনকামিং মানে সোর্স থেকে যখন যায় লোডে তখন, আর কারেন্ট যখন রিটার্ন করে, রিটার্ন পাতে হচ্ছে ইভেন নাম্বারগুলো 462। ওকে, এই যে থাইরিস্টার গুলো নাম্বারিংটা খুব ইম্পর্টেন্ট। এই যে 1 3 5 4 6 2, এই নাম্বারিংটা যদি ঠিক থাকে, এরপর তুমি যদি 60 ডিগ্রি করে সরায় দাও, তাহলে আর কোনো সমস্যা নেই। সো আমরা 60 ডিগ্রি করে সরাতে থাকি, 60 ডিগ্রি করে সরালে দেখা যাবে যে এইখানে যেটা আসবে T2 যেটা আসবে, T2 অন হবে তাহলে T1 এর 60 ডিগ্রি পর থেকে, T3 অন হবে T2 এরও 60 ডিগ্রি পর থেকে, T4 অন হবে কখন? T3 এর 60 ডিগ্রি পর থেকে, T5 আরো 60 ডিগ্রি পরে, T6 আরো 60 ডিগ্রি পরে, এইভাবে চলবে এটা। ওকে, এখন এখানে একটা জিনিস খেয়াল করো, যেটা একটু আগে বলে আসছি আমি, যে এইটাও তো একটা পিরিয়ডিক সিগন্যাল, রাইট? সো এটা যেমন অন পিরিয়ড আছে, সেরকম একটা অফ পিরিয়ড থাকবে। সো অন পিরিয়ড যদি 120 ডিগ্রি হয়, সে 240 ডিগ্রি সময় এটাও কিন্তু অফ হয়ে বসে থাকবে। ওকে, সো দেখা যাবে যে এইখানে T6 আবার রিপিট হবে, এই জায়গাটায় এসে T6 আবার রিপিট হবে, এবং এটা কন্টিনিউ করবে হচ্ছে এই পর্যন্ত। T6 আবার রিপিট হবে এবং এটা কন্টিনিউ করবে হচ্ছে এই পর্যন্ত। ঠিক একইভাবে এখানে T5 রিটার্ন করবে, T5 অন থাকবে। ওকে, সো এইভাবে তুমি পুরা গেট পালসের সিগন্যালটা ড্র করতে পারবা। এইবার আসো আমরা দেখি যে কখন কোন থাইরিস্টার অন থাকে, এটা একটু দেখি। যখন তোমার কাছে গেট পালসের পুরো পিকচারটা চলে আসবে, এভাবে যখন 6টা গেট পালস ড্র করা শেষ হয়ে যাবে, তারপরে তুমি দেখবা কখন কোন থাইরিস্টার অন থাকে। সেগমেন্ট ওয়াইজ আগাও। একদম প্রথম আসো আমরা দেখি এই সেগমেন্টে, এইখানে কে কে অন একটু দেখা যাক। দেখো খেয়াল করে, এখানে T1 অন, এই যে এটা ছিল প্রথমটা ছিল T1 এ গেট পাস, আর কেউ অন না, এখানে কেউ অন না, এইখানে হচ্ছে T6 অন। সো এই পাথে ফার্স্ট সেগমেন্টে, যে সেগমেন্ট আমি এখানে মার্ক করলাম, টিক দিলাম, এই সেগমেন্টে T1 এবং T6 অন। এইবার একটু আমরা সার্কিটটাতে যাই, তো দেখি তো কি অবস্থা দাঁড়ায়। তার মানে যখন তুমি T1 কে ফায়ার করো, কারেন্ট এই পাথে আসে, T1 হয়ে লোড হয়ে T6 হয়ে সোর্সে ব্যাক করে। খেয়াল করে দেখো, সে কিন্তু T2 তে যায় নাই, কারণ T2 তো অনই না, T2 তো অফ হয়ে আছে। কেন অফ হয়ে আছে? কারণ সে তো কোনো গেট পাস পায়নি, সেই জন্য। সো তুমি কি করলে, এখন কিন্তু আর আগের মতো ডায়োড নাই, এখন হচ্ছে থাইরিস্টার। তো তুমি যেটা করতেছো সেটা হচ্ছে, যেই থাইরিস্টার গুলো অন, বেসিক্যালি সেই পাথটাকেই বেছে নিবে কারেন্টটা তার ফ্লো করার জন্য। তো T1 দিয়ে কারেন্ট ঢুকবে, T6 দিয়ে কারেন্ট রিটার্ন করবে। সো কারেন্ট A দিয়ে ঢুকে B দিয়ে বের হয়ে যায়। তাহলে তুমি কোন ভোল্টেজটা পাচ্ছ লোডের অ্যাক্রসে? তুমি যে ভোল্টেজটা পাবা সেটা হবে অবভিয়াসলি VAB। সো তুমি এখন দেখো VA এবং B এর মধ্যে ডিফারেন্সটা একটু চেক করো। চেক করলে পরে VAB কোথায় ছিল? এখানে, এই যে এটা ছিল তোমার VAN এর প্লট, এটা ছিল তোমার VBN এর প্লট। সো দুটার মধ্যেকার যে ডিফারেন্সটা, এই দুটা সেগমেন্টে এই দুটার মধ্যেকার যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটি আমরা এখানে দেখাচ্ছি VAB আকারে। দেখো শুরুতে ডিফারেন্স অনেক বেশি থাকে, একসময় ডিফারেন্স কমতে কমতে জিরো হয়ে যায়। এই যে জিরো হয়ে গেছে, ডিফারেন্সটা কমে এখানে জিরো হয়ে গেছে। একদম একই প্রসেস আসবে পরের সেগমেন্টের জন্য। পরের সেগমেন্টে দেখা যাচ্ছে T1 এবং T2 অন। সো T1 এবং T2 যখন অন থাকবে, তখন কারেন্ট কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বের হবে দেখি আমরা একটু। T1 T2 যখন অন থাকে, তখন T1 T2 অন থাকে মানে হচ্ছে কারেন্ট এখন T1 দিয়ে ঢুকবে, লোড হয়ে T2 দিয়ে ব্যাক করবে। সো
এ সি, এ দিয়ে ঢুকবে, সি দিয়ে বের হয়ে যাচ্ছে। তো আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে ভিএসি। সো ভিএ দেখো, খেয়াল করো, ভিএ এখানে এবং সি এখানে। তো তাদের মধ্যেকার যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্স হচ্ছে এই এতটুকু হচ্ছে তাদের মধ্যেকার ডিফারেন্সটা। সেই ডিফারেন্সটা এখানে দেখানো হচ্ছে ভিএসি আকারে। এরপরে কে কে অন থাকে? এরপরে অন থাকে টি2 টি3। টি2 টি3 মানে হচ্ছে এই যে এইটা অন এবং এইটা অন। তখন ভোল্টেজটা কি হবে? কারেন্ট বি দিয়ে ঢুকবে, সি দিয়ে বের হয়ে যাবে। সো ভিবিসি, দেখো তো ভিবিসি হয় কিনা, এই যে ভিবিসি। এরপরে ভিবিএ, এইভাবে এটা চলবে। ওকে, এইভাবে এটা কন্টিনিউ করবে। সো এই হচ্ছে আমাদের ওয়েভ শেপ গুলো, যে আমাদের ভিএবি, ভিএসসি এগুলো কিভাবে আসে। এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে তোমাদের এই যে আলফার যে ভ্যালুটা, আলফার ভ্যালুটা আমরা এখানে 60 ডিগ্রি দিলাম। আমাদের গত সেমিস্টারের ফাইনাল এক্সামেও আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা আলফা ভ্যালুটা তোমাদের স্টুডেন্ট আইডি ডিপেন্ডেন্ট করে দিই। স্টুডেন্ট আইডি এন্ড ফিউ আদার ফ্যাক্টরস, এগুলো ডিপেন্ডেন্ট করে দিই। তাতে যেটা হয় যে তোমার আলফা যে কোনো ভ্যালুর জন্য এটা ড্র করতে শিখতে হবে। সো এখানে দেখানো হচ্ছে আলফা 60 এর জন্য। তোমরা নিজেরা বাসাতে যখন প্র্যাকটিস করো, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য করে দেখবা। 0 ডিগ্রির জন্য করো, 30 ডিগ্রির জন্য করো, 90 ডিগ্রির জন্য, 60 ডিগ্রির জন্য, মাঝামাঝি কোনো একটা অ্যাঙ্গেল, সে ফর এক্সাম্পল 52 ডিগ্রি, 55 ডিগ্রি, 41 ডিগ্রি, এগুলোর জন্য করে দেখো অবস্থা কি আসে। তুমি যদি ওখানে ড্র করতে পারো, তোমার ইনশাআল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এটা ইনফ্যাক্ট পারে, স্টুডেন্টরা পারে, যেভাবেই হোক তারা পারে। তো কিন্তু একটু প্র্যাকটিস রাখা ভালো। তো আমরা আজকে এখানে শেষ করব। তোমাদের কোনো কোয়েরিজ আছে কিনা? তোমাদেরকে চ্যাট বক্সে আমি লিংকটা দিয়ে দিচ্ছি আজকের অ্যাটেন্ডেন্সের। তো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। কোনো কোয়েশ্চেন? কি কোনো প্রশ্ন নাই? আমি প্রশ্ন করি তাহলে নাকি? সালমান, আসো। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, বললাম যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। সালমান, কি অবস্থা, কোনো স্যার শোনা প্রশ্ন যাচ্ছে আছে? স্যার, জুমটা হ্যাঁ, শোনা তো প্রবলেম যাচ্ছে। করতেছে কেমন যেন, উল্টা পাল্টা ক্লিক। আচ্ছা আচ্ছা, জি স্যার শোনা যাচ্ছে। কোনো প্রশ্ন আছে কিনা সেটা জানতে চাচ্ছি ক্লাস নিয়ে। না স্যার। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি ইনশাআল্লাহ। তাহলে আবার নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব। নেক্সট ক্লাসে আমাদের এসি ভোল্টেজ কন্ট্রোলার শুরু করব ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ স্যার থাকো। একটা জিনিস হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা তো এখানে 24 স্যার কন্টিনিউয়াস পালস ইউজ করছি, কিন্তু স্যার আমরা তো যখন এসসিআর ট্র্যাকে যখন বলছিলেন তখন তো আমরা বলছিলাম যে পালস ট্রেন ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, এবং স্যার পালস ট্রেনে তো মাঝে মাঝে ফাঁকা থাকে, তখন রাইট। ওই টাইমটাতে যদি স্যার ভোল্টেজের কোনো ডিফারেন্স হয় বা ট্রিগারে প্রবলেম হবে না ওই সময় ক্ষেত্রে? হ্যাঁ, যখন ফাঁকা থাকে মানে পালস ট্রেন যখন আমরা ইউজ করি তখন অ্যাঙ্গেলটা এতটা অ্যাকুরেট হবে না আসলে। বুঝতে পারছো? এটা যেরকম যেরকম কন্টিনিউয়াস পালস থাকলে যেরকম অ্যাঙ্গেল একদম অ্যাকুরেট হচ্ছে, যে 41 ডিগ্রি, 55 ডিগ্রি, এটার জন্য আমরা ড্র করে ফেললাম। যখন পালস ট্রেন আকারে দিব তখন আসলে এতটা অ্যাকুরেট হবে না, একটা দুইটা পালস হতে মিস হয়ে যাবে, এটা হতে পারে। ঠিক আছে, এটা হতে পারে। তবে অ্যাকচুয়াল কেসে আমরা পালস ট্রেন ইউজ করি। বুঝতে পারছো? অ্যাকচুয়াল কেসে আমরা পালস ট্রেন ইউজ করি। এখানে আমরা আমাদের বোঝার সুবিধার জন্য বা অ্যাকুরেসি মেইনটেইন করার জন্য আমরা কন্টিনিউয়াস পালস ইউজ করলাম। কন্টিনিউয়াস পালস ইউজ করতে আসলে কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, সেটা হচ্ছে কন্টিনিউয়াস পালসে আননেসেসারি পাওয়ার ডিসিপেশন হয়। সো মানে এই যে গেট পালস জেনারেশন সার্কিট যেটা, সেটা আননেসেসারি পাওয়ার ডিসিপেশন করে। সো এটা আমরা অ্যাভয়েড করতে চাই। এটা অ্যাভয়েড করার জন্যই পালস ট্রেনে চলে যায়। আদারওয়াইজ কন্টিনিউয়াস পালস দিতে কোনো সমস্যা নেই। ওকে স্যার। 24, হ্যাঁ উত্তর পেয়েছো, আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রশ্ন? স্যার সো এটা সবাই এখানে আলফা সাজিদ বলো। ইকুয়াল টু, স্যার আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা কেমনে একটু আরেকটু যদি বলতেন। 60 ডিগ্রি, এই যে এখান থেকে ক্রস ওভার পয়েন্ট থেকে আমরা কাউন্ট করছি। আমরা যদি এখানে দেখি একটু ক্রস ওভার পয়েন্ট থেকে কতটুকু দেখো তো একটু। ক্রস ওভার পয়েন্টটা থেকে তুমি যদি মেজার করো, এটা ছিল ক্রস ওভার পয়েন্ট। সো এক্স্যাক্টলি ক্রস ওভার পয়েন্টে তুমি যদি ট্রিগার করতা তাহলে এটা হতো আলফা ভ্যালু হতো 0 ডিগ্রি। সো তুমি এখান থেকে কতটুকু সরে আসছো? 60 ডিগ্রি পরিমাণে সরে আসছো না? T1 কে ফায়ার করার জন্য তুমি 60 ডিগ্রি পরিমাণে সরে আসছো। ঠিক একইভাবে অন্যগুলাও T1 যেখান থেকে শুরু হবে
সেটাকে রেফারেন্স ধরে বাকি সবগুলো 60 ডিগ্রি শিফটেড হবে। বাই দ্য ওয়ে, তোমার আলফা যদি 90 ডিগ্রি হয় বা অথবা আলফা যদি 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কি হবে? গেট পালস কিন্তু T1 এর গেট পালস, প্রথম যে গেট পালস T1 এর গেট পালস, সেটা ধরো আলফা যদি 0 ডিগ্রি হয়, সে শুরু হবে এই জায়গা থেকে, এই জায়গা থেকে। T2টা কখন শুরু হবে? T2টা কিন্তু এক্স্যাক্টলি 60 ডিগ্রি পর থেকে শুরু হবে। সো ওই যে পরের যে হিসাবটা, মানে T1 এর পরে T2 কখন শুরু হবে, T3 কখন শুরু হবে, এই হিসাবটা কিন্তু ফিক্সড। ওই 60 ডিগ্রি পর থেকে শুরু হবে, সবাই 60 ডিগ্রি করে শিফট হয়ে যাবে। কিন্তু আলফার যে ভ্যালুটা, ইনিশিয়াল যে ভ্যালুটা, আলফা যখন 0 ডিগ্রি বলা হয়, সেই জিরোটা কিন্তু এখানে সেট হচ্ছে। 90 ডিগ্রি বললে 90 ডিগ্রি পর থেকে শুরু করবা T1, এরপরে T2 হবে 90, T2 হবে T1 থেকে 60 ডিগ্রি শিফটেড, T3 হবে T2 এর থেকে 60 ডিগ্রি শিফটেড। ওই 60 এর হিসাবটা কিন্তু সবসময় 60, ওখানে কোনো চেঞ্জ নাই। বাট প্রথম যে আলফাটা, যেটা কিনা তুমি T1 এর জন্য অ্যাপ্লাই করো, সেটা কিন্তু খুব সতর্কভাবে দিতে হবে যে ওই আলফাটা কত চেয়েছে, ডিলে অ্যাঙ্গেল কত চেয়েছে। এটা হচ্ছে ডিলে অ্যাঙ্গেল, আর ওটা হচ্ছে শিফটিং অফ গেট পালসেস। শিফটিং অফ গেট পালসেস ইজ অলওয়েজ 60 ডিগ্রি ফর দিস পার্টিকুলার কেস, যে এই যে যেখানে 6টা থাইরিস্ট আমরা ইউজ করি সেটা। বাট আলফার ভ্যালুটা এটা ভিন্ন হতে পারে, কখনো সেটা 0 ডিগ্রি, কখনো সেটা 30, কখনো 60, কখনো 90, বিভিন্ন হতে পারে। বুঝতে পারছো সাজিদ? জি স্যার। আর নিজেরা একটু প্র্যাকটিস করো আলফার ডিফারেন্ট ভ্যালুর জন্য। কোনো কনফিউশন থাকলে আমরা ইনশাআল্লাহ ক্লাসে ডিসকাস করব। তো তাহলে আজকে আমরা এখানে শেষ করি, ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ। Recording stopped.